জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। শ্রী শ্রী রাম ঠাকুরের লেখা বেদবাণী মূলত তাহার ভক্তদের উদ্দেশ্যে লেখা পত্রের সংকলন। এই পত্রগুলিতে তিনি আধ্যাত্মিক পথের দিশা দেখিয়েছেন, জীবনের নানা সমস্যা সমাধান দিয়েছেন, মনকে শান্ত রাখার উপায় বাতলে দিয়েছেন। তাহার গভীর গান ও সরল ভাষায় লেখা এই বাণীগুলি আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। পত্রাংশ 118। মূল অংশ: কোনো চিন্তা করিবেন না, সর্বদা ভগবত অধীন হইয়া থাকিতে চেষ্টা করিবেন। সংসার মায়াময়, প্রারব্ধভোগের অন্ত হইলেই শান্তি হয়। প্রারব্ধভোগের জন্য বিচলিত হইতে নাই। মূল বক্তব্যের ব্যাখ্যা নিম্নরূপে করা যাইতে পারে। গুরুভ্রাতা, গুরুভগিনী এবং সবাই অতি বিশেষ প্রণাম জানিয়ে উক্ত পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে। ভুল ত্রুটি মার্জনীয়। জয়রাম, জয় গোবিন্দ। এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বাণীটির মধ্যে শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে 3টি গুরুত্বপূর্ণ সত্যের কথা বলেছেন। 1. কোনো চিন্তা করবেন না, ভগবানের উপর ভরসা রাখুন। আমাদের জীবনে অধিকাংশ কষ্টই আসে অতিরিক্ত চিন্তা থেকে। দয়াল গুরু বলেছেন, এই অতিরিক্ত চিন্তা ত্যাগ করে নিজেকে সর্বদা ঈশ্বরের হাতে সঁপে দিন। যখন আমরা বিশ্বাস করি যে সব কিছুর নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে, তখন আমাদের মন শান্ত হয় এবং মনের সেই অজানা ভয় দূরীভূত হয়। 2. সংসার মায়াময়। আমাদের চারপাশে জগৎ যা আমরা দেখি এবং অনুভব করি তা এক ধরনের মায়া। এই মায়ার কারণে আমরা সুখ দুঃখ, লাভ ক্ষতি, জন্ম মৃত্যুর চক্রে বাধা পড়ি। এই মায়া ত্যাগ করতে পারলেই আমরা প্রকৃত শান্তি খুঁজে পাই। 3. প্রারব্ধভোগ। আমাদের পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ এই জন্মে যতটুকু ভোগ বা কষ্ট আমাদের জন্য নির্ধারিত, তাকে প্রারব্ধভোগ বলা হয়। দয়ালগুরু বলেছেন, এই প্রারব্ধভোগ শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত শান্তি পাওয়া সম্ভব নয়। তাই এই ভোগকে শান্ত মনে মেনে নিতে হবে। এই বাণীর মূল কথা হলো জীবনে চড়াই উতরাইকে শান্তভাবে মেনে নিয়ে ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করা। প্রারব্ধভোগকে এড়িয়ে যাওয়া নয়, কিন্তু তার জন্য বিচলিত না হয়ে ধৈর্য ধরে তা অতিক্রম করাই জীবনের আসল শিক্ষা। জয় রাম, জয় গোবিন্দ। এই বাণীটি আমাদের শেখা, জীবনের কঠিন সময়ে হতাশা না হয়ে বরং ভগবানের উপর আস্থা রাখলে এবং নিজের প্রারব্ধ কর্মফলকে মেনে নিলে মন শান্ত হয়। এর মধ্যে দিয়ে আমরা প্রকৃত শান্তির দিকে এগিয়ে যেতে পারি। বেদবাণীর এই ধরনের আরও গভীর আলোচনা পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। জয় রাম, জয় গোবিন্দ। আপনার সহযোগিতায় আমাদের চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে। আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবাই আপনাদের বিশেষ অনুপ্রেরণায় বাণীর আলোকে পথ চলা শ্রী শ্রী রাম ঠাকুরের বাণীর ব্যাখ্যা এই বইটি প্রকাশিত হতে যাচ্ছে। আপনাদের একান্ত সহযোগিতা ও মতামত কাম্য। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।